আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা সবাই ভালো আছো? হাউ ইজ এভরিবডি? বলো তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, আজকে তোমাদের প্রথমেই বলি যে এতদিন যারা আমি দেখছি যে অন্তত 50 মোর দ্যান 50 অ্যারাউন্ড 50 to 60 স্টুডেন্টস যারা প্রতিদিনই থাকে, আর কিছু স্টুডেন্ট আছে যে তারা কখনো থাকে কখনো থাকে না। যারা প্রতিদিন থাকে তাদের জন্য একটা পুরস্কার, এবং সেটা বলছে যে স্কুল খুললে সেটা 500 টাকার প্রাইজ বন্ড, এবং আজকে থেকে যারা প্রতিদিন থাকবে তাদের জন্য থাকবে, মানে আজকে থেকে যারা থাকবে এবং আগে থেকে যারা ছিল, আজকে থেকে এটা আরও কাউন্ট করা হবে যে আজকে থেকে যারা থাকবে প্রতিদিন তাদের জন্য একটা 500 টাকা থেকে 1000 টাকার প্রাইজ বন্ড এবং স্কলার্স থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। এবং তোমাদের ফাইনালে অন্তত 5 মার্কস থাকবে। আমি আগে বলে দিচ্ছি যে 5 মার্কস থাকবে। আমাদের ফাইনালের প্রশ্ন হবে 95-এর উপরে, আর 5 মার্কস স্যারদের হাতে থাকবে। এইখানকার পার্সেন্টেজটা নেওয়া হবে। এটা প্রিন্সিপাল স্যারের সাথে আজকে আমরা কথা বলি, আমি কেবলই অমিয় স্যার এবং অন্যান্য টিচারদের সাথে কথা বলি করেছি। এবং তোমাদের প্র্যাকটিক্যাল ফাইনালে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, এবং আমার বিশ্বাস, আমরা তো জানি না সব কিছু সৃষ্টিকর্তার, হয়তো জুন মাসের মধ্যে হয়তো করোনা হয়তো কমে যাবে, এরপরেই তোমাদের হয়তো যেমন আগস্ট পর্যন্ত স্কুল বন্ধ আছে, আমার বিশ্বাস হয়তো সেপ্টেম্বরে স্কুল হয়তো ইনশাল্লাহ, যদি পৃথিবী থেকে যদি মহামারী দূর হয়, হয়তো সেপ্টেম্বরে স্কুল খুলে যাবে ইনশাল্লাহ। তবে আমার কথা যে স্কুল ইনশাল্লাহ, এই করোনা তো সারা জীবন থাকবে না, নিশ্চয়ই থাকবে না ইনশাল্লাহ। আমরা তো চাবো যে আজকে এই মুহূর্তে চলে গেলে আমরা সবাই পুরা বিশ্ব খুশি। তা আমার বিশ্বাস যে তোমরা এই ক্লাসগুলো খুব অ্যাটেন্টিভলি করবে। এবং আজকে আমি যে চ্যাপ্টারটা করাবো 11.1, তোমাদের 4টা আমি সিকিউ করাবো। এই 4টা সিকিউ এর মধ্য থেকে একটা সিকিউ আসবে, সেটা এমন হতে পারে যে হয়তো 1-এর এ নিলাম, হয়তো 2-এর বি, আবার হয়তো 4-এর সি, এইভাবে একটা। তার মানে আজকের ক্লাসটা যারা করবে এবং তারা 10 মার্কস, এবং যদি তোমাদের এই সামনে যে পরীক্ষা হবে 70-তে, তারা নিশ্চিত এইখান থেকেই তারা 10 মার্কস পাবে। এবং এই জন্যই বলছি এই ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট। এবং আমি অলরেডি অমিয় স্যার এবং আজিম স্যারের সাথে কথা বলেছি যে তোমাদের জিওমেট্রি যে চ্যাপ্টার 6 এবং যে এক্সারসাইজ 2 আছে তারা করিয়ে দেবেন। এবং আমার বিশ্বাস যে তোমরা একটু যদি বাসায় ভালো করে চেষ্টা করো তাহলে তোমরা অনেক ভালো করবে। কালকে আমি একটা বাবাকে ফোন করেছিলাম, যে তখন বাজে বোধহয় 11টা, তখনই তার ছেলে মানে তার পড়াশুনো শেষ। আমি বললাম তাহলে ঘুম থেকে ওঠে কটায়? বলে এই 8:30 9টায়। একটা 9-এর ছেলে, যার হয়তো ডিসেম্বরে পরীক্ষা বা সে ক্লাস 8-এ জিএসসি পাস করছে, সেই ছেলে যদি 11টায় শুয়ে পড়ে আর উঠে যদি ঘুম থেকে 9টায়, তাইলে আমরা কি তাকে হিউম্যান বিইংয়ের মধ্যে ধরবো নাকি ধরবো? যে সে, তাকে কি আমরা ছাত্রের মধ্যে ধরবো কিনা, তাকে কি আমরা স্টুডেন্টের মধ্যে ধরবো কিনা? যে এখন আমাদের যারা যে বাচ্চারা ক্লাস 5-এ পড়ে তারাই তো রাত 11:30 পর্যন্ত পড়ে এবং সকালে 7:30 থেকে 8টার মধ্যে আসে। আর তোমরা জেএসসি পাস করে তোমরা ক্লাস 9-এ উঠছো। এখন যদি তোমরা, আমি তোমাদেরকে মানে মন থেকে হেল্প করতে চাই, আমরা চাই যে 9-এ থাকতে তোমাদের ফুল সিলেবাস শেষ করব, যে যাতে তোমাদের 10-এ নতুন কিছুই না থাকে, শুধু রিভিশন ক্লাস হয়। যে বাবা নিশ্চয়ই পৃথিবী থেকে আল্লাহ মহান, আল্লাহ ক্ষমাশীল, বা আমরা আল্লাহ বা সৃষ্টিকর্তা যে নামেই আমরা বলি, যে ধর্মে বলি না কেন, যে করোনা অবশ্যই এর পৃথিবী থেকে চলে যাবে, তোমরা আবার স্কুলে ফিরে আসবে এবং তোমাদের পরীক্ষা হবে, পৃথিবী তার স্বাভাবিক গতিতে চলে আসবে, এবং যারা ভালো করবে তারা ভবিষ্যতে সমাজের উচ্চ আসনে উঠবে। তো এই জন্যই তোমাদেরকে বারবার বলি। এবং অনেকেই আছে যে বাবাকে যখন ধরলাম বলে যে আমার তো কথা, আমি এত কষ্ট পেলাম। তারপরে যদিও ওই ছেলে রাতে আরও অনেক রাত পর্যন্ত পড়েছে, তার বাবার সাথে আমার কথা হয়েছে। এবং যে আমার কথা যে প্লিজ তোমাদেরকে অনুরোধ করে বলি যে আব্বু আম্মু তোমরা যারা আছো, যে লেখাপড়া বাবা করতেই হবে, প্লিজ তোমরা আজকে থেকে একটা পুরা ঠিক হয়ে যাও, তোমরা ভালো করে পড়ো। এবং আমি আজকে থেকেই করব যে প্রত্যেক টিচারের জন্য 5 জন করে তোমাদের অ্যাসাইন টিচার ঠিক করে দিব। সে তোমরা রাতে কতক্ষণ পড়ো, সকালে কতক্ষণ পড়ো, সেই খোঁজ খবরগুলো নিবে। এখন তোমরা আমার কথা সাউন্ড এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা, পিকচার ঠিক আছে কিনা, প্লিজ তোমরা একটু কমেন্ট বক্সে লিখে জানাও, এরপরে আমি শুরু করব।
এদের রাজক চৌধুরী কেন বাবা, ওই কিন্তু খুব ভালো ছেলে, যে এই নাম্বার থেকে যেই করে সে প্রতিদিন মানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে থাকে। আমি তাকে খুব পছন্দ করি। সে হয়তো তার, আমি জানি না এটা তার মানে সে তার তার এই আইডি থেকে, রাজক চৌধুরীর আইডি থেকে দেখি, বাবা তোমার কি হয়েছে, আব্বু তোমার জন্য আমরা অনেক দোয়া করি, তুমি অনেক ভালো ছেলে বাবা। তুমি মানে এই আইডিটা যে ব্যবহার করছে, সে সবসময় সব প্রশ্নের উত্তর দিয়ে থাকে। আচ্ছা, থ্যাংক ইউ, তোমরা লিখছো ক্লিয়ার। না বাবা, তোমাদের এই যে এখন অ্যাপেল শব্দে লিখছো যে রাত 1টা পর্যন্ত পড়ে 6টা উঠতে, না এত বেশি লাগবে না বাবা, আমরা চাই না। আমরা যে তোরা 12টা পর্যন্ত পড়ো আর সকালে আবার 7টার মধ্যে পড়তে বসো, যারা হয়তো ফজর নামাজ পড়ো, নামাজ পড়ে আবার একটু রেস্ট নিলা। হ্যাঁ, আমরা এত বেশি চাই না যে তোমরা রাত দিন 24 ঘন্টার 22 ঘন্টা পড়াশোনা করো, এটা আমিও চাই না। এত পড়াশোনা দরকার হয় না, এত পড়াশোনা কখনোই দরকার হয় না। কিন্তু আজকে তোমাদের সংখ্যা এখনও তো ঠিক মতো আসেনি, গতদিন তো অনেক বেশি ছিল, 175, 80। তোমরা তো টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আই থিঙ্ক নিয়ারলি 300, আর আমার যতটুকু মনে পড়ে যে 306 এই জাতীয়। তোমরা যদি 50% থাকো তাহলে কেমনে হবে আব্বু? আর আমি কিন্তু কথা দিচ্ছি যেটা আই মিন ইট, যে তোমাদের 5 মার্কস থাকবে এই অ্যাটেন্ডেন্সের উপরে, এবং প্র্যাকটিক্যালের নাম্বারটাও ডিপেন্ড করবে এই ক্লাসের অ্যাটেন্ডেন্সের উপরে। থ্যাংক ইউ। এটা দেখো আমার হাতে একটা শিট আছে, এখানে 4টা আমি টোটাল লিখছি, যেখানে 4টা সিকিউ আমি এখান থেকে করাবো, এবং কথা দিচ্ছি এই 4টা সিকিউর মধ্য থেকে প্রশ্ন তো ছাড়া করবে, আমি তো সে প্রশ্ন দেখবই। এ থেকে হয়তো নাম্বার 1 এর এ, নাম্বার 2 এর হয়তো সি, নাম্বার 4 থেকে বি, এইভাবে। অর্থাৎ এই আজকের এই 4টা অঙ্ক যদি সিকিউ করো, অফকোর্স এখান থেকে 10 মার্কস থাকবে। তো থ্যাংক ইউ, আমি তাহলে শুরু করি। এখন কত টোটাল? 157। আচ্ছা, কালকে যা ছিল আজকে তার থেকে তোমরা কমে গেলা কেন বাবা? আজকে সংখ্যাটা কমে গেল কেন? রাত স্যার একটু খেয়াল করবেন যে কালকে তো, গতদিন তো 175 বা 180 ছিল, আজকে 1 দেখতেছি 158। আজকে বাচ্চাটা কমে গেল কেন? একটু প্লিজ একটু রাত স্যার দেখেন, আমাদের অমিয় স্যার দেখছেন, প্লিজ যারা আসেনি, যারা সেকশন মানে ওই সেকশনের টিচার আছেন, তারা প্লিজ এই বাচ্চাদেরকে একটু ফোন করেন। আমি তাদের আমার টিচারদেরকে অনুরোধ করছি যে তাদেরকে ফোন করেন, তারা যাতে এই ক্লাসটা দেখে। কারণ এটা দেখলে তারা যদি কোথাও যদি কোনো প্রবলেম থাকে, তারা বললে, লিখলে আমি তখন সে প্রশ্নটার উত্তর দিতে পারবো। প্লিজ আমি রাহাত স্যার এবং তার টিমকে অনুরোধ করব যে তারা যেন ওই বাচ্চাদের যাতে ফোন করে তারা যাতে থাকে। থ্যাংক ইউ। আমি লিখলেই তো তোমরা বলবে যে স্যার এগুলো তো খুবই সহজ, কিন্তু এর বাইরে তো কোনো অঙ্ক নেই। এটা দেখো কোত্থেকে নিয়ে আসছে অঙ্ক, যদি চ্যাপ্টার তোমাদের করানো। এটা তোমাদের ইন্ডেক্স লগ থেকে নিয়ে আসছে।
4 নাম্বার দেখো সবই কিন্তু বইয়ের অঙ্ক। দেখো এটা একটা টোটাল অঙ্ক। if a b c d are ordered proportional, that means a by b equal to b by c equal to c by d. A b c d are ordered proportional means a by b equal to b by c equal to c by d equal to k ধরতে তোমরা জানো, the and p is equal to root 1 plus x plus root 1 minus x by root 1 plus x minus root 1 minus x. Then find the value of log of base 3 root 3 into 3 to 4. এই 3 to 4 এর সাথে root 3 root 2 এর একটা নিশ্চয়ই রিলেশন আছে, তোমরা লগের অঙ্ক যখন করেছো তোমরা জানো। এটি নাম্বার 2। সেকেন্ড, প্রুভ দ্যাট স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইনটু স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি প্লাস বিসি প্লাস সিডি। এই বি করতে গেলে আমাদের এই এর এই যে অর্ডার প্রপোর্শনাল সেটা সেই লাগবে, এবং সি করতে গেলে ইউ হ্যাভ টু ইউজ দ্য value of p, that is p is equal to root 1 plus x plus 1 minus x by root 1 plus x minus root 1 plus x. প্লিজ সবাই করো তোমরা। আর অমিয় স্যার আরেকটা জিনিস অমিয় স্যারকে বলছি মনে রাখবেন যে আমরা ফাইনালে প্রশ্ন করব 95-এ, যে 5 মার্কস থাকবে এই অ্যাটেন্ডেন্সের উপরে, এবং অ্যাটেন্ডেন্সের উপরে তাদের দুটো জিনিস থাকবে, একটা থাকবে তাদের 5 মার্কস প্লাস প্র্যাকটিক্যাল মার্কসও ডিপেন্ড করবে তাদের ইসের উপরে। এদের রাজক চৌধুরী অলরেডি এর অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা, আমাদের কমার্স থেকে একদম লেখছে যে এই নাম্বারের অ্যান্সার 4 হবে। থ্যাংক ইউ। কমার্সের ছেলেমেয়েরা এবার কিন্তু যথেষ্ট ভালো করছে, তাদের জন্য আমি তাদের প্রতি মানে কি বলবো, মানে আমার দোয়া থাকলো, এবং আমি দেখতে চাই যে কমার্সের প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে ফাইনাল পরীক্ষা ইনশাল্লাহ যাতে অঙ্কে লেটার পায়। এই নাম্বারটা সবার হয়ে গেছে, তোমরা এখন বিটা করো, এটা একটু সময় লাগবে, ইট উইল টেক টাইম। আমার মনে হয় আই থিঙ্ক 10 মিনিটস ইজ মোর দ্যান এনাফ। এটা আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী, অনেক ভালো। এবার দেখবো, আমি তো দেখবো যে আমার ছেলেমেয়েরা অনেক ভালো করতেছে ইনশাল্লাহ। আবরার, ডান্সার তার হয়ে গেছে, আবিদা ইবনাথ ডান্সার, ধ্রুব শাহ অর্জুন ঠিক হয়ে গেছে, শেখ সামিউল ইসলাম। আমাদের সৌরভ স্যার দেখছেন, সৌরভ স্যারকে অনেক ধন্যবাদ। সৌরভ স্যার এই পরীক্ষা কমিটির মানে একদম মানে কি বলবো, মানে তার কাজ নিখুঁত একটা কাজ করেন। সৌরভ স্যারকে অনেক ধন্যবাদ। আচ্ছা, বি প্রুভড হয়ে গেছে, বাহ। নোহানের বি হয়ে গেছে, থ্যাংক ইউ নোহান।
ও সায়েন্সটা তো আরো ভালো করবে, সায়েন্স মানেই 100, সোজা কথা, সায়েন্স মানে সায়েন্সের সবাইকে 100 পেতে হবে। আমাদের সায়েন্সের বাচ্চা, সায়েন্স মানে 100, নইলে তো তোমরা মানে তোমরা খারাপ করে মানে আমাকে খারাপ, আমার মানে আমি ঠিক মতো পড়াতে পারিনি, মানে তোমাদের সাথে চ্যালেঞ্জটা আমারও। তোমরা ভালো করা মানে আমি ঠিক মতো তোমাদের দেখিয়েছি। তসিন আবিদা দান স্যার, ইনামুল হক ডান, মাহেজাবিন বৃষ্টি বা নুসরাত ইসলাম অনুষা, তার হয়ে গেছে সি পর্যন্ত হয়ে গেছে, তার মানে 3টাই হয়ে গেছে। ও রিয়েলি এক্সেলেন্ট। যে আমাদের কমার্সের ফারজানা, তারও হয়ে গেছে, সি হয়ে গেছে। আমাদের উদিত দাস এ বি সি ডান, 3টাই হয়ে গেছে। বেশ তো আমার ছেলে মেয়েরা। আচ্ছা, যারা পারে নাই তাদেরটা আমি করে দিব। কিন্তু আমি একটা কথা একটু দুঃখের সাথে জানাই, যে আমার 6-7-এর বাচ্চারা, আমি এই ক্লাসের পরে এই রুমে আমি 1 ঘন্টা থাকি একেবারে 2টো ফোন নিয়ে বসে, যে আমার বাচ্চারা আমাকে ফোন করবে যে স্যার এইখানে একটু প্রবলেম আছে, পারিনি। কিন্তু 6-7-8-এর বাচ্চারা ফোন করে, এ আমার 9-এর, তার মানে কি আমি যা করে এরা সব পারে না? কিছু কি না পারা থাকে না, যে একটা বাচ্চা আমাকে ফোন করে না, এতে আমি একটু কষ্টই পাই। প্লিজ আব্বু আম্মু, তোমাদের যদি কোথায় কোনো প্রবলেম থাকে, প্লিজ 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 গিভ মি এ কল। আচ্ছা, মুশফিক বলছে সব তো শেষ স্যার, থ্যাংক ইউ, সবগুলো হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা আমার, এটা আর আমি করালাম না, তোমাদের যেহেতু সবার হয়ে গেছে, তারপরেও বলি, যদি কারোর কোনো প্রবলেম থাকে, আমি এই রুমে বসে থাকবো তোমাদের ক্লাস শেষে, অ্যাটলিস্ট 45 মিনিটস আমি বসে থাকবো। তোমরা আমাকে ফোন করবে, তোমাদের যদি আমি বুঝিয়ে দিব, যদি মোবাইলে হোয়াটসঅ্যাপ বা যদি কোনো কিছু থাকে, না থাকলে তোমরা ফোন করলে প্রত্যেকটা লাইনে বুঝিয়ে দিব। থ্যাংক ইউ। আর তোমরা এই অঙ্কগুলো কিন্তু রেখে দিও, আমি কথা দিচ্ছি যে এর বাইরে প্রশ্ন থেকে আসবে না, আসলে তখন আমাকে ধরতে পারবে তোমরা।
প্রথম থেকে বলি if 6/y is equal to 1/p plus 1/q and m is to n is equal to n is to n l, then first question দেখাতে বললো কি বললো যে y is equal to 6pq by p plus q, marks is 2. Number b, prove that y plus 3b by y minus 3p plus y plus 3q by y minus 3q is equal to 2. And number c, show that m square n square l square into 1 by mq plus 1 by nq plus 1 by lq is equal to mq plus nq plus lq. আমি একটু তোমাদেরকে ধরিয়ে দিই যে এইখানে তোমরা এক কাজ করো, এখানে এটা ঠিক রেখে এখানে তোমরা এলসিএম করো, এলসিএমটা ক্রস মাল্টিপ্লিকেশন করলেই তোমরা এটা পেয়ে যাবে। দেন তোমরা এই কন্ডিশন থেকে y বাই ডিভাইডেড বাই 3p দ্বারা করে পারপেন্ডিকুলার কম্বিনেন্ড করো। আবার তোমরা এটাকে y বাই 3q দ্বারা ডিভাইডিং বোথ সাইড বাই 3q করে যেটা হবে তখন দেন কম্পোনেন্ট ডিভিডেন্ড করো, করলে পারে বইয়ে যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাই। আর এই অঙ্কটা হলো যে তোমাদের বইয়ে ছিল যে if a is to b by a by b equal to b by c, then prove that a cube b e square b square c square into 1 by a cube plus 1 by b cube plus 1 by c cube is equal to a cube plus b cube plus c cube. জাস্ট তোমাদের নাম্বারটা একটু মানে অ্যালফাবেটিক্যালি চেঞ্জ করছে এই করছে। আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা পারবে। তোমরা আমি ধরিয়ে দিলাম, এখন তোমরা করো প্লিজ, সবাই করো। রাহাত স্যারকে বলছি, রাহাত স্যার একটু দেখেন তো আমাদের বাচ্চারা গত দিনে যা ছিল আজকে একটু কমে গেল কেন? আজকে আমি দেখছি 160 আর 168। আমার বাচ্চাদের প্রবলেমটা কি একটু দেখেন না প্লিজ। আমি তো আশা করছিলাম যে আজকে অন্তত 200 বাচ্চা থাকবে, একটু দেখেন। এবং আপনারা একটা কাজ করবেন, এখন তো বাচ্চা 8টা, 10টার মধ্যে আমাকে একটা রিপোর্ট দিবেন যে আজকে কারা ক্লাস করেনি এবং তারা কোন কারণে কি করেনি। হয়তো কারোর প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমটা কি সেটা প্লিজ আমাকে একটু জানাবেন। আপনাদের প্রতি আমার আর্নেস্ট রিকোয়েস্ট, আজকে যারা ক্লাস করছে না তাদের খবরটা নিয়ে প্লিজ আমাকে জানাবেন। আচ্ছা, মাসুদুল্লাহ বলছে স্যার সি করে দেন। আচ্ছা, সিটা করে দেব, সিটা করে দিতে বলছে। আচ্ছা সি, আচ্ছা লেখছে থ্যাঙ্কস ফর দ্য হেল্প স্যার, এ অ্যান্ড বি ডান, ABC ডান, না এন এস রাফিক ABC তিনটাই হয়ে গেছে, একজনের A অ্যান্ড C শর্ট হয়ে গেছে। বি নাম্বারটা তো আরো সহজ আব্বু, আমি তো বলিয়ে দিলাম। সামজিদ হাসান বলছে ম্যাথ ইজ ডান, থ্যাংক ইউ। সিটা বুকে আছে, হ্যাঁ সবগুলো। আচ্ছা স্যার করে দেন প্লিজ। আচ্ছা, এই মোহাম্মদ হোসেন এই নাম্বার থেকে আমি এই ছেলেটাকে আমি কি বলছি যে কালকে রাতে তার সাথে কথা হয়েছিল যে সে 11:30 বা তার আগে ঘুমিয়ে পড়ে। আব্বু তুমি আজকে থেকে প্লিজ, তুমি কিন্তু কালকে কথা দিছো, তুমি কালকে তোমার আব্বাকে কিন্তু আমি সব কিছু খুলে বলিনি, তুমি আজকে থেকে কিন্তু বেশি করে পড়বে এবং আমি তোমাকে হেল্প করবো ইনশাল্লাহ। বাবা, এই মোহাম্মদ হোসেন এই নাম্বার থেকে যে কথা দেখছো তাকে আমি অনুরোধ করে বলছি তুমি কোনো প্রবলেম হলে আমি তোমাকে করে দেব। আচ্ছা, সবাই বলছো ডান্স। আচ্ছা, সিটা করে দিতে বলছে। আচ্ছা দেখো সিটা কি সহজ। আচ্ছা, আমি দরকার এটাও দেখাই, আমি এ এবং সি, বিটা তো আমি বইয়ে আছে, দেখো কি সহজ। আমি কি লিখলাম 6/y is equal to 1/p plus 1/q, or 6/y, here LCM is PQ, now it is Q plus P or P plus Q, একই কথা। এখানে আসলে প্রথম লাইনে হবে Q plus P, আমি জাস্ট Q plus P আর P plus Q আমার সুবিধার্থে আমি লিখলাম। এখন দেখো আমাদের y ভ্যালু বাই ক্রস মাল্টিপ্লিকেশন, বাই ক্রস মাল্টিপ্লিকেশন আমাদের কি হবে y into P plus Q is equal to 6PQ,
therefore y is equal to 6pq by p plus q। দেখছো এক লাইন, কয় লাইনের অঙ্ক? 1 2 3 4, 4 লাইনের অঙ্ক। এখন তোমরা বুঝছো। আর এইটা বুঝলে কিন্তু পরবর্তীতে আমি তিনটেই একটু সংক্ষেপে করে দিই। y এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি, এটা আমি মুছে ফেললাম। এখন দেখো আমি y এর ভ্যালুটা আমি পেয়ে গেছি। আমার প্রশ্নে কি ছিল আমি একটু দেখে নিই। আমার y বাই 3p লাগবে। এখন একটা কাজ করি, দেখো ডিভাইডিং বোথ সাইড বাই 3p, তাইলে কি হয়? আমার আসবে y বাই 3p, এখানেও আমার 6pq বাই, আমি তো 3p দ্বারা ডিভাইড করছি, তাইলে 3p দ্বারা ডিভাইড করলে p প্লাস q। দেখো আমার এই 3 চলে গেল, এই p চলে গেল, এখানে একটা 2 আসলো। আর আমার কি আসলো যে y বাই 3p is equal to twice q by, এটা তো বাই p প্লাস q। এরপরে আমি যেটা কি করব দেখো, এইভাবে আমরা যেভাবে y বাই 3p বের করলাম, সেম ভাবে আমরা y বাই 3q বের করব। তারপর একটুকু কি করব আমি এখানে দেখাচ্ছি তোমাদের। দেখো আব্বু আম্মু এই অঙ্কগুলো কত সহজ। এখন আমি কি করব, এখানে কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড করব। তাহলে কি হবে? কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড করলে y প্লাস 3p ডিভাইডেড বাই y মাইনাস 3p। এখানে কি হবে? টুয়াইস কিউ প্লাস p প্লাস কিউ ডিভাইডেড বাই টুয়াইস কিউ মাইনাস p মাইনাস কিউ। তারপরে লাইনটা কি হলো? এই দেখো আমার একটা পার্ট কিন্তু হয়ে গেল। or y plus 3p divided by y minus 3p is equal to here 3q plus p and here q minus p। একটা পার্ট আমি পেয়ে গেলাম। সেম ভাবে তোমরা y plus 3q and y minus 3q বের করে দুইটা অ্যাড করলে তোমার বিটা হয়ে গেল। আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা পারবে। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে, প্লিজ গিভ মি এ কল আফটার দ্য ক্লাস। আচ্ছা, নাম্বার সিটা আমি করে দিচ্ছি। সেটা তো তোমাদের বইয়ে একটা অঙ্ক ছিল না, যেমন এখানে এ বি আর এখানে কি বি সি, তোমাদের বইয়ের অঙ্কটা মনে আছে? বই অঙ্কটা ছিল না যে a by b equal to b by c, then prove that, দেখো তো এই অঙ্কটার এই অঙ্কটা একই না? যে এরপরে কি ছিল যে 1 by a cube plus 1 by b cube plus 1 by c cube is equal to a cube plus b cube plus c cube। ইনস্টেড অফ, এই দেখো আমরা a b c এর পরিবর্তে m n l ধরেছি। আর কোনো চেঞ্জ আছে? এই অঙ্কটা আমি তোমাদের করে দিয়েছিলাম না বাবা? আমরা এখানে কি করেছিলাম দেখো, যে আমরা এটা আমি বলছি যে ইকুয়াল টু তোমরা কে ধরে করতে পারো, অর তোমরা সরাসরি ধরো a by b equal to b by c, therefore we can write here b square is equal to ac। এরপরটুকু তো খুব সহজ, আমি তাও করে দিই, আমি এবিসি ধরেই। তার মানে এবিসি পারলে তোমরা এম এন এল একই কথা, কারণ এখানে এটা এ, এটা বি, এইটা সি। এরপরটুকু তোমরা পারবে না, আমি করে দেব। তোমরা একটু লিখে জানাও তো তোমরা পারবে না, আমি করে দিব। তোমরা লিখে জানাও। তোমরা একটু লিখে জানাও তো আব্বু আম্মু প্লিজ, যে পারবো। মাদির এখন বলো তো, মাদির পারবে কিনা? আমাদের আরিফ স্যার দেখছেন, থ্যাংক ইউ। ওকে, ইজি, সিটা ইজি, সবগুলো এখানকার সবগুলো। আচ্ছা, কৃষ ভট্টাচার্য লেখছো যে আমি তো কমেন্ট করাই ছেড়ে দিচ্ছি, হাত ব্যথা করে লাভ নেই। কেন বাবা, তোমার প্রশ্নের উত্তর দিইনি আমি? প্রশ্নের উত্তর দিই বাবা, কেন করবো না বাবা? মন খারাপ করো না। সবার অ্যান্সার দিতে গেলে বাবা আমি তো
তোমারটা আচ্ছা ঠিক আছে বাবা, তুমি আমি আমি এক্সট্রিমলি সরি, তুমি অনেক ভালো পারো আমি জানি বাবা। আচ্ছা তোমরা সবাই লিখছো পারবো, রেসপন্স প্লিজ। খন্দকার ফৌজিয়া মিস লিখছেন। আচ্ছা পারবো, পারবো স্যার কমার্সের। আচ্ছা পারবো, তাহলে তোমরা সবাই পারবে না, থ্যাংক ইউ। তাইলে আমি নাম্বার 3-তে চলে গেলাম। দেখো এর মধ্যে আসলে আমাদের এই চ্যাপ্টারের 12টা অঙ্ক, অন্তত 10টা অঙ্ক করা হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমি কথাই দিয়েছি যে এর বাইরে থেকে টিচাররা তো প্রশ্ন করলে আমার কাছে তো আসবেই। আমি কিন্তু তোমাদের পক্ষে, আমি কিন্তু টিচাররা খুব কঠিন প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন করতে হবে স্ট্যান্ডার্ড যেগুলো বোর্ডে আসে সে জাতীয় প্রশ্ন। আমি কিন্তু তোমাদের পক্ষে, বুঝছো? আমি সবসময় কোনো কিছু হলে টিচার আর ছাত্র যদি দুটো পক্ষ হয়, আমি কিন্তু সবসময় তোমাদের পক্ষের। দেখো if p q are ordered proportional, then প্রথমে কি বললো যে show that p plus q by q plus r whole square equal to p by r, the marks is 2. If pq plus qq by p minus q plus r is equal to p into p plus q, then prove that pq are continue proportion. আর এবং তৃতীয়টাতে বলতে যে prove that p square plus q square by q square plus r square equal to p plus q whole square by q plus r। এই অঙ্কটা তোমাদের বইয়ে আছে, এটা সম্ভবত বইয়ে a b দিয়ে করা আছে যে স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার বাই b প্লাস c। তোমাদের বইয়ে এই অঙ্কটা a b দ্বারা করা আছে, এটা সম্ভবত বইয়ের এক্সাম্পলে আছে, এটা প্রথম কন্ডিশন অনুসারে বানিয়ে দিয়েছে। প্লিজ করো তো আব্বু আম্মু সবাই, আর বিশ্বাস সবাই পারবে ইনশাআল্লাহ। আচ্ছা জোহরা ফাইজা, তার এ অলরেডি হয়ে গেছে। ফারজানা কমার্সে, তাকে তো একটা পুরস্কার দেওয়া উচিত। ফারহান মোহাম্মদ সোম হয়ে গেছে।
সুদীপ্ত মজুমদার, কি সমস্যা তোমার? এত কেন আমার কথা? ফারহান মোহাম্মদের হয়ে গেছে, সুদীপ্ত তো ক্লাস করার কথা প্রতিদিন। মুশফিকের এ এবং বি দুটোই হয়ে গেছে, থ্যাংক ইউ মুশফিক। আমাদের কামাল স্যার দেখছেন, শারমিন আহমেদের এ হয়ে গেছে কমার্সের। রায়ান হোসেন দীপ্ত, তার এ এবং বি ডান স্যার, থ্যাংক ইউ কমার্সের। আচ্ছা এন এস রশিদ, ওকে স্যার, আচ্ছা দেখছি, আচ্ছা করো। শর্ট হয়ে গেছে বি, কার? এটা হলো আমাদের নোহানের হয়ে গেছে, রিন্টু হোসেনের হয়ে গেছে এ। আচ্ছা ওরে বাপরে, ধ্রুব শাহ অর্জুনের অল ডান, তিনটাই হয়ে গেছে। যারা ফাইজা বিপ্রুভড, সিরাজ ইউএস ডান স্যার, থ্যাংক ইউ। এই তো আমার ছেলে মেয়েরা তো অনেক ভালো, থ্যাংক ইউ। এবার আমি তো বলছি না, আমি আমার সন্তানদের পক্ষে, আমাদের ছেলেমেয়েরা এবার ভালো করে দেখিয়ে দিবে। আচ্ছা একজন শেখ হাসান ফাহিম বলছে করে দেন স্যার, আচ্ছা করে দিব। মাহি জাবিন বৃষ্টি এবিসি ডান, জাহিন জাইমা ডান স্যার, থ্যাংক ইউ কমার্সের। ফারুক ডান স্যার কমার্স। এশন বিপ্রুভড হয়ে গেছে, এ অ্যান্ড বি ডান কমার্স, থ্যাংক ইউ স্যার। সি পারবো না, আচ্ছা সিটা আমি করে দিব বাবা। আচ্ছা একজন মুশফিক লেগেছে, এটা ইজি ছিল আব্বু, কোনোটাই ইজি না, সবগুলো স্ট্যান্ডার্ড এবং সবগুলো বোর্ডের প্রশ্ন, আমি বোর্ড থেকে দিছি। আমাদের আঞ্জু মনোয়ারা স্যার দেখছেন, থ্যাংক ইউ মিস। মিস অনেক কষ্ট করেন বাচ্চাদের ক্লাসে আনার জন্য, মিসকে অনেক ধন্যবাদ। আচ্ছা সাবিনা ইয়াসমিন মিশু বোধহয় মায়ের ফোন, তার ডান স্যার, বি ডান, কাইন্ডলি একটু করে দেন স্যার আপনার বনি। আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ হোসেন বলছে স্যার করে দেন। আব্বু এই যে মোহাম্মদ হোসেন, তুমি অনেকদিন ক্লাস করো নাই, দেখছো বাবা, এগুলো সব কিন্তু আমি ক্লাসে করিয়েছি। আমার অন্য বাচ্চাদের জিজ্ঞাসা করো, আজ দেন তোমার বন্ধুদের জিজ্ঞাসা করো, দেখো সবাই বলবে। সি করে দিতে বলতেছে, আচ্ছা সিটা আমি করে দেব। কাজী মাজিনা হোসেন ডান, জি টু। আচ্ছা যে পৃথিলা সরকারের সিও হয়ে গেছে, তিথি সাহা বি হয়ে গেছে, অল ডান। নাবির মৌলিক, মানে সবসময় তার প্রত্যেক দিন দেখি তার, আমরা কিছু কিছু বাজারে রাজক চৌধুরী, নাবির মৌলিক, মুশফিক, এরা সবসময় খুব সুন্দর। আমি তো বলছি যে আজকে আমি তোমাদের কথা দিলাম, যারা এই ক্লাস প্রতিদিন করবে তাদের জন্য আলাদা পুরস্কার থাকবে ইনশাল্লাহ, আমি যদি বেঁচে থাকি। আচ্ছা বিজয় সাইদুল, তার সি হয়ে গেছে। আব্দুল্লাহ জামি, অল ডান, থ্যাংক ইউ। আচ্ছা মোহাম্মদ হাসান একটু করে দেন বাবা, একটু না করে দিলে সবগুলো করে দেবো। এ বি ডান স্যার কমার্স থেকে। সাবরিনা খান, থ্যাংক ইউ। আচ্ছা মাহবুব রহমান স্যার বলছে স্যার সিটা, আচ্ছা ঠিক আছে ওকে, সিটা অনেকেই করে দিতে বলছে। আচ্ছা মোহাম্মদ বলছে স্যার আমি আপনার সব ক্লাস করেছি, তাইলে থ্যাংক ইউ বাবা, তোমাকে সব ক্লাস করে থাকলে তো তোমার পারে, তারপরে আমি করে দেবো বাবা, তুমি সব ক্লাস করেছো, আমি খুবই খুশি হয়েছি। তুমি রাতে কিন্তু কম পড়ো, তুমি কালকে আমাকে কথা দিয়েছো, আজকে থেকে তুমি একটা কাজ করবা, তুমি 12টা পর্যন্ত পড়ে আমার নাম্বার একটা মিস কল দিবে এবং সকালে উঠে পড়তে বসে আমাকে একটা মিস কল দেবে, তাইলে বুঝবো যে তুমি পড়ছো। আচ্ছা তোমরা আবরার হোসেন লেখছো, আমরাও তো থাকি, অফকোর্স বাবা, তোমাকে আমি সবসময় পাই, থ্যাংক ইউ। অল ডান মিখাইল নুরুজ্জামান, অল ডান, থ্যাংক ইউ। তুমি লেখছো অল ডান আর আমি তোমাকে বললাম ওয়েল ডান আব্বু, তোমার সব হয়েছে। আচ্ছা তাজদিম আহমেদ বলছে যে বিজয় সাইদুল তোর সব শেষ বাবা, বন্ধুকে প্রশ্ন করার দরকার নাই, আমাকে প্রশ্ন করো। আচ্ছা রাজক তোদের বলছে নেক্সট করছেন। আচ্ছা আব্বু আমি সিটা একটু বলে দিই, আমি নেক্সট প্রশ্নে যাই। সেটা আমি জানি যে আমার মোস্ট অফ দ্য স্টুডেন্টই পারবে, সেটা আমি একটু বলে দিয়ে তারপরে আমি অন্য প্রশ্নে যাই। আব্বু সেটা অনেকভাবে করা যায়, আমরা দেখো একটা কাজ করি,
অল্টারনেন্ডো। আচ্ছা দেখো এটাকে যদি আমি যেটাকে অল্টারনেন্ডো বলে সেটা যদি করি তাইলে দেখো আমরা কি লিখতে পারি। আমরা দেখো তাইলে আমরা একটা লাইন দেখো আমরা যদি a বাই b ইকুয়াল টু b বাই c, এই দেখো আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে এই দেখো এটা এখানে দেখো আমরা যদি এটার পরিবর্তে যদি আমরা এটা লিখি p প্লাস এটা আমরা লিখতে পারি। তোমরা দেখো তো ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখো তো এটা আমার লেখা ঠিক আছে কিনা, আমরা এটা লিখতে পারি কিনা। আমরা 5/6 আর আমি বাংলায় লিখছি। আচ্ছা দেখো এইভাবে থাকলে আমি তো এটা করতে পারি বাই ক্রস মাল্টিপ্লিকেশন, এটাকে বলে অল্টারনেন্ডো বলে অল্টারনেন্ডো। আমি জাস্ট আবার মাল্টিপ্লাই করলে আমার যা ছিল তাই। এখন দেখো আমরা কি করি, এরপরে লাইনটুকু পরের গুলো একেবারেই সহজ। দেখো আমরা এটা ভেঙে ফেলি, তাহলে কি হবে p স্কয়ার প্লাস 2ice p কিউব 2ice p কিউব প্লাস q স্কয়ার বাই p স্কয়ার প্লাস q স্কয়ার। আমাদের কমাতে হবে, আমাদের আনতে হবে p বাই q ইকুয়াল টু q বাই r আনতে হবে, যেহেতু p q আর কন্টিনিউইং প্রপোর্শন। এখানে কি হবে q স্কয়ার প্লাস 2ice qr প্লাস r স্কয়ার বাই q স্কয়ার প্লাস r স্কয়ার। এখানে আমরা শুধু ডিভিডেন্ডও করব, অথবা লিখতে পারি সাবট্রাক্টিং 1 বোথ সাইড, সেটা আমরা করতে পারি। আমরা অথবা আমরা যদি শুধু ডিভিডেন্ডও করি তাইলে কি হবে, তাইলে দেখো আমাদের কি হবে এই p স্কয়ার প্লাস 2ice p কিউব প্লাস q স্কয়ার, এইটা আমরা সাবট্রাক্ট করব মাইনাস p স্কয়ার মাইনাস q স্কয়ার বাই আমার যা ছিল তাই থাকলো। তাহলে এটাতে কি হবে ঠিক সেম, এটার সাথে এটা সাবট্রাক্ট হয়ে যাবে q স্কয়ার প্লাস 2ice qr প্লাস r স্কয়ার মাইনাস q স্কয়ার মাইনাস r স্কয়ার বাই q স্কয়ার প্লাস r স্কয়ার। দেখো আমাদের অনেক কিছু কিন্তু কেটে গেছে, আমাদের অনেক কিছু কিন্তু কমে গেছে। দেখো q স্কয়ার r স্কয়ার q স্কয়ার r স্কয়ার p স্কয়ার q স্কয়ার p স্কয়ার q স্কয়ার, এখানে আরো যাবে। আমি দেখো 2ice q এর মধ্যে আমি দেখো এই যে 2 এই, আচ্ছা আমি আরেকটা লাইন বেশি করি, আমি একটা লাইন বেশি করি তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমাদের এখানে কি আসলো 2ice p q বাই p স্কয়ার প্লাস q স্কয়ার is equal to twice qr বাই q স্কয়ার প্লাস r স্কয়ার। আরো তো কাটে, দেখো এখানে আমরা এই যে আমি লাল কালি দিয়ে দেখি এই 2 আর এই q, এই দেখো এর মধ্যে আছে এই 2q, তাহলে ডিভাইডিং বোথ সাইড বাই twice q, ডিভাইডিং বোথ সাইড বাই twice q, তাইলে আমাদের এখানে কি থাকবে p বাই p স্কয়ার প্লাস q স্কয়ার ইজ ইকুয়াল টু r বাই q স্কয়ার প্লাস r স্কয়ার। এখন কি করবা বাই ক্রস মাল্টিপ্লিকেশন করে সব এক সাইডে নিলে কমন নিলেই হবে তোমার q স্কয়ার ইকুয়াল টু pr, দ্যাট ইজ p বাই q ইকুয়াল টু q বাই r, দেন p q r কন্টিনিউ প্রপোর্শন। এর পরেরটুকু তোমরা পারবা বাই ক্রস মাল্টিপ্লিকেশন করে একদিকে নিয়ে ইকুয়াল টু 0 করে কমন নিলেই হয়ে যাবে। আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা পারবে। তারপরেও যদি তোমাদের কেউ যদি মনে করো যে যদি না মিলাতে পারো, তা আফটার দিস ক্লাস প্লিজ গিভ মি এ কল, আমি আই উইল স্টে ইন দিস রুম, তোমরা আমাকে কল করো। আচ্ছা এবার দেখো নাম্বার, এবং আমি কিন্তু তোমাদের কথা দিচ্ছি এটা হলো নাম্বার 4, 4 নাম্বার লাস্ট
সিকিউ, এই চারটা তোমরা একেবারে সবগুলো উঠিয়ে রাখবে। এই চারটা সিকিউর বাইরে কোনো প্রশ্ন আসবে না, আমি কথা দিলাম ইনশাল্লাহ। এই একটা কন্ডিশন কি বললো, a মাইনাস প্রত্যেকটা অঙ্ক তোমাদের করানো। কি বললো, ইফ a is equal to root cube m plus 1 plus m minus 1 by root cube m plus 1 minus root cube m minus 1, then find a plus 1 by a minus 1. জাস্ট কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলেই হয়ে যাবে। কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করার পর এটা স্কয়ার, এটা কিউবিং বোথ সাইড যদি করো, এগেইন কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলেই দেন তোমার অ্যান্সার এসে যাবে। আর এটা আলাদা একটা অঙ্ক, এটা তোমাদের বহুবার করাইয়েছি। এটা তোমরা ইকুয়াল টু কে ধরবা, কে ধরলে তারপরে তোমরা কে যে ভ্যালুটা পাবা, তারপরে দেখা যাবে কাটা যায় না, ইকুয়েশন 1 2 3 হবে। ইকুয়েশন 1 2 and 3 বাই মাল্টিপ্লাইং বাই এ বি এন্ড সি যেটা আসবে, তখন তোমরা এই তিনটে অ্যাড করবে। অ্যাড করলে দেখবা কে এর ভ্যালু 0 হবে। কে এর ভ্যালু 0 হলে তখন তোমাদের এই বিজেড মাইনাস সিওয়াই বাই এ ইকুয়াল টু 0 হবে, তখন তোমাদের হয়ে যাবে। আমি অর্ধেকটুকু বলে দিলাম, এখন তোমরা সবাই করে ফেলো প্লিজ। আব্বু আম্মু, আমার লক্ষ্মী ছেলে মেয়েরা, আজকে আমার ছেলে মেয়েরা ক্লাস থেকে যায়নি, আমি অনেক খুশি, অনেক খুশি। আমি তো বললাম যে আমি সবসময় টিচারদের সাথে যখন তোমাদের নিয়ে কথা হয়, তোমাদের অনেক করে, আমি কিন্তু সবসময় আমি সবসময় বলি যে আমি শিক্ষকদের পক্ষে এবং আমি গার্জিয়ানদের পক্ষে। তবে আমাদের টিচাররা অনেক কষ্ট করে। তোমাদের যারা ফ্রেন্ড বা আত্মীয় স্বজনের রিলেটিভের ছেলে মেয়েরা অন্যান্য স্কুলে পড়ে, তোমরা একটু খোঁজ দিয়ে দেখতে পারো যে স্কলারসের টিচাররা, আমি তো বলবো যে এটা সত্যিকারের মানে যোদ্ধা, মানে ইন রেসপেক্ট টু এডুকেশন, যে স্কলারসের টিচাররা অনেক কষ্ট করে। এইটা স্কলারসের টিচাররা কিন্তু অনেক কষ্ট করে, তোমরা নিজেরাই জানো। তোমরা অনলাইন স্কুলে দেখতে পারো, আমি স্কুলের নাম বলতে চাই না, যে সেখানে কি ক্লাস হচ্ছে আর স্কলারসে কি ক্লাস হচ্ছে। তোমরা একটু বাবা নিজেরা লেখাপড়া করো, তোমরা দেখবা অনেক ভালো রেজাল্ট করতে পারবে। আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা অনেক ভালো করবে। ফারজানা বলছে কমার্স থেকে স্যার অনেক ইজি। তারপরে
মাসুদুল আলম, আমি মানে আব্বু তোমরা যারা তোমাদের বাবার আইডি ব্যবহার করো, আমি বাবা বা মায়ের নামটা বলতে আমার খুব লাগে, প্লিজ তোমরা তোমাদের নামটা লিখে দিও আব্বু আম্মু, তাইলে তোমাদের নামেই আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো। যে রাজক চৌধুরী মানে মানে সে কি ডান, বাট হাউ টু গিভ অ্যান্সার। না, ডান বললে আমি জানি, আমি আই অলসো বিলিভ ইউ। বাবা তুমি প্রত্যেক দিন উত্তর দাও, অত তুমি ঠিক যে বলতে পারো, আমি এটা আমি জানি। ফাহিম রায়ান, অল ডান। আচ্ছা, রায়ান হোসেন দীপ্ত, এ ডান স্যার, কভার্স থেকে ইজি। তে বাবু এই যে আজকে এই যে ক্লাসটা যারা করলে তারা, আচ্ছা স্যার অলরেডি গিভেন, আচ্ছা তারাই তো 10 মার্ক, তারা মানে এই চ্যাপ্টার থেকে আমি তো বললাম যে 11.B থেকে কোনো প্রশ্ন তোমাদের দেওয়া হবে না। 11 থেকে 11.1 থেকে একটা ফুল প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষাতে। যে মুশফিক নিঃসন্দেহে মানে এত ভালো, সবসময় সে, থ্যাংক ইউ। আর বাবা তোমাদেরকে বলছি তোমরা পারলে তোমাদের নিজের নামটা একটু লিখে দিও, তাইলে তোমাদের ওই নামে আমি বলতে পারি। আচ্ছা ফাহিম, আচ্ছা থ্যাংক ইউ ফাহিম। বাবা তুমি কিন্তু কথা দিয়েছো, আর আমি তোমাদের টিচারদের সাথে আজকে কথা বলে তোমাদের প্রতি 5 জনের জন্য একজন করে আমি টিচার ঠিক করে দিব। তারা প্রতিদিন তোমাদের প্রতি সপ্তাহ অন্তত 2 দিন তোমাদের ফোন করে তোমাদের খোঁজ খবর রাখবে। আর আমার ছেলে মেয়েরা অনেক লক্ষ্মী, অনেক ভালো। আচ্ছা, পৃথিলা সরকারের এ ডান, বি প্রুভড হয়ে গেছে। মাহিম রহমানের ডান। সুদীপ্ত মজুমদারের কমেন্ট করি না কেন বাবা? সুদীপ্ত কমেন্ট করতে পারো, অসুবিধা কি বাবা? অফকোর্স করবে। তোমার আম্মু তো গতদিনে আমাকে ফোন করেছিল, কমেন্ট করবে না কেন বাবা? তুমি পারলে কি পারলে না আমি কিভাবে বুঝবো? ফারজানা সুলতানা, রিন্টু হোসেন ডান। না, আচ্ছা নোহান বলছে যে স্যার আজকে অনেক ইজি ম্যাথ দিয়েছি। না বাবা, এই চ্যাপ্টারে এর বাইরে কিছু নেই, আমি সব ইম্পর্টেন্টগুলো করিয়েছি বাবা, আমি সবগুলো বিভিন্ন বোর্ডের প্রশ্ন থেকে নিয়েছি বাবা। তোমরা এখন অনেক ভালো করে পড়তেছো। আচ্ছা 11.2 এক্সামে নাই, আচ্ছা এক্সামে না, আমি যেহেতু বলেছি 11.2 তোমাদের এক্সামে করা লাগবে না। আরে নাবির মৌলি স্যার, আমি 3বার বলছি, সরি বাবা। নাবি তুমি সবসময় উত্তর দাও, নাবির মৌলি সবসময় উত্তর দাও, থ্যাংক ইউ। ফারজানা, অল ডান স্যার, থ্যাংক ইউ। মাহমুদ হাসান রানা, ম্যাথ ডান স্যার, ঠিক আছে, বাহ। নাহিয়ান আজম ডান। কিন্তু তোমরা একটু কমিয়ে যাচ্ছ কেন বাবা? 165 ছিল, হোয়াই দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইজ নাও 152, তোমরা আগে চলে যাচ্ছ কেন? তোমরা আগে যেও না বাবা, আমি লাস্টে কিছু কথা বলবো তো। আবিদা ইবনাথ বলছে স্যার এভরি ডে অ্যাটেন্ড এর ক্লাস, অফকোর্স তুমি একটা পুরস্কারও পাবে মা। আচ্ছা তিথি সাহা লিখছে যে স্যার আপনি আমার প্রবলেমগুলো দেখেন না। বাবা কোন প্রবলেমটা তোমার তিথি সাহা? আমি এই রুমে থাকবো, তুমি এর পরে ক্লাসের শেষে অথবা তুমি বলো তো, আবার লিখে জানাও তো বাবা যে তোমার কোথায় প্রবলেম। এবং প্রয়োজনে তুমি এই ক্লাসের পরে তুমি আমাকে একটা ফোন দিও। তিথি সাহা এই নাম্বার থেকে যে করছো তুমি, এটার পরে প্লিজ আমাকে 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 ফোন দিও বাবা।
আচ্ছা আপনার আনিস আমিও অ্যাটেন্ড করি, থ্যাংক ইউ বাবা। তহিদুল আলম ডান। ফারা ফাইজা, আচ্ছা নেটের প্রবলেম থাকলে সেটা তো টেকনিক্যাল প্রবলেম বাবা, তারপর চলে আসবা। আচ্ছা এখন লাগছে বাচ্চাদের খিদা লাগছে, বাবা তোমরা আমার ক্লাসে, আমি তো তোমাদের খাবার তো এখান থেকে দিতে পারবো না, তোমরা আসার আগে একটু খেয়ে আসবে বাবা। আচ্ছা নাবির মৌলি থ্যাংক ইউ, লিখছে যে উই আর অলওয়েজ উইথ ইউ স্যার, থ্যাংক ইউ। আজকের ক্লাসটা থ্যাংক ইউ। আচ্ছা আজকের ক্লাসটা আমার খুবই ভালো লাগলো, যে তোমাদের এই 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 বাইরে থেকে দেব না, আমি তোমাদের এখন সামনে আসি। তোমাদেরকে অনুরোধ করব যারা এখানে পারোনি তারা, আমি এই রুমে থাকবো, তোমরা আমাকে এখন ফোন করবে নাম্বার দিয়ে, আমি তোমাদেরকে বলে দিব। আর আমি কথা দিচ্ছি এই যে 17 10 কিন্তু তোমরা পেয়ে গেলে, এর বাইরে থেকে এই 11 চ্যাপ্টার এবং তোমাদের চ্যাপ্টার 10 যেটা তোমাদের যে ত্রিকোণমিতির এলিভেশনের যে অঙ্কগুলো আমি কিন্তু খুব ভালো করে করিয়েছি। তোমাদের এই যে গাছ ভেঙে পড়লো বা হেলিকপ্টার থেকে তোমাদের অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, এগুলো তোমরা খুব ভালো করে পারো আমার বিশ্বাস। আর 9.12 থেকে কালকে তোমাদের আমি বলবো যে এর পরের যে ক্লাসটা আমি নিব, তোমরা সিরিজের অঙ্কগুলো একটু দেখে রাখবে ভালো করে। আমি একটু বলে দিচ্ছি যে দেয়ার আর 2 kinds of series, one is arithmetic, the other is geometrics. তো অ্যারিথমেটিক্সের ক্ষেত্রে আমরা বলছি যে n term is equal to a plus n minus 1 into d, এবং sum of the series is equal to n by 2 into 2ic plus n minus 1 into d। এখন তোমাদের জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে আমরা বলতে দেখছি যে আটটা দু ধরনের হতে পারে। if common ratio is greater than 1, তখন একটা ফর্মুলা s is equal to a into r to the power n minus 1 by r minus 1, আর if r is less than 1 then s is equal to a into 1 minus r to the power n by 1 minus r। আর এরপরে যেমন যে সাম অফ কিউবস থাকে, সাম অফ স্কোয়ারস থাকে, ওই ফর্মুলাগুলো তো থেকে শিখিয়েছি। স্কোয়ারের ক্ষেত্রে n into n plus 1 into 2n plus 1 by 6, আর কিউবের ক্ষেত্রে n into n plus 1 by 2 তার হোল স্কোয়ার। আর যদি 1 plus 2 plus 3 থাকে তাহলে n into n plus 1 by 2, n into n plus 1 by এই। তোমরা তাহলে আগামী দিনে সিরিজের অঙ্কটা, সিরিজেরও এরকম আমি 4 সেট অঙ্ক করাবো। ওই 4 সেট যদি পড়ো তার মানে ওইখানে 12টা অঙ্ক থাকবে 4 সেটে, ওর বাইরে কিছু আসবে না। তার মানে তোমরা, আমি কাল পরশু, হয়তো কালকে নাহলে পরশু দিন আমি দরকার সন্ধ্যায় তোমাদের একটা ক্লাস নেব। আমি দেখতে চাই যে আমার কতগুলো ছেলে মেয়ে এবার অঙ্কে আউট অফ 70-তে পাই। আমি তোমাদের সাথে এসে, এবং যারাই ভালো মার্কস পাবে আমি তাদেরকে পুরস্কৃত করব। এবং আমরা আশা করি নিশ্চয়ই সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা অচিরেই আমাদের দেশ থেকে করোনা ভাইরাস চলে যাবে, তোমরা আবার স্কুলে ফিরে আসবে এবং আমার ছেলে মেয়েরা লেখাপড়া অনেক ভালো করবে। তোমরা একটু দেখবে অন্যান্য স্কুলের তুলনায় আমরা অনেক এগিয়ে আছি। আর আমি তোমাদের প্রথম থেকেই বলেছি যে আমরা এবার 9-এ থাকতেই ফুল সিলেবাস শেষ করব ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তোমরা আমার সাথে থাকো, ইনশাল্লাহ তোমাদের দিয়ে আমরা ভালো রেজাল্ট করাবো ইনশাল্লাহ। এবং তোমরা তখন অনেক বড় বড় জায়গায় থাকবে, আমি তো তখন আরো অনেক বুড়া হয়ে যাব, তোমাদেরকে দেখতে যাব, তখন দেখবো তোমাদের। আমি তো সবসময় বলি যে তোমাদের সফলতাই আমাদের সাফল্য। আমার একটা বাচ্চা যদি ভালো কিছু করে এটাই হলো আমাদের সাফল্য। তাই আজকের ক্লাসটা আমার খুবই ভালো লেগেছে। আমি জানি না, আমার বিশ্বাস তোমরাও এনজয় করেছো। তারপরে যদি কারোর যদি কোনোটাতে প্রবলেম থাকে তাহলে প্লিজ আমাকে ফোন করবে, আমি সেটা করে দেব। আর আগামী দিন আমার যে ক্লাসটা হবে তোমরা সিরিজের অঙ্কগুলো দেখে রাখবে। আজকে পর্যন্তই। তোমরা এই ক্লাস শেষে এখন 20 সেকেন্ডের বেশি সময় তোমরা সাবান দিয়ে হাত দেবে। আর আরেকটা জিনিস বলি, তোমাদের অনেকেরই বাবা মা ডাক্তার আছে, আমি ডাক্তার না। তোমরা এই যে আমার মুখ এবং নাক এবং চোখ, এই 3টা জায়গা সবসময় পরিষ্কার রাখবা। আর কোনো ক্রমে হাত যেন মুখে, এবং ময়লা হাত যেন মুখে বা নাকে যেন না যায়। এই ভাইরাসটা ছড়াই কিন্তু আমাদের এই মুখ। এবং আমি আবারও বলছি, আমি মাপছেই বলছি, আমি কিন্তু ডাক্তার না, যেটা ডাক্তার আমাকে যেটা বলে সেই জন্য তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবং তোমরা সাবান দিয়ে, বাসায় ঘরের মধ্যে থাকলে কিন্তু তোমাদের মাস্ক পরে থাকার কোনো দরকার নেই। ঘরের বাইরে গেলে তোমাদের তো বাইরে যেতে হয় না। তা তোমাদের জন্য দোয়া করি, তোমাদের গার্ডিয়ান, তোমাদের আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করি, তোমরা আমাদের জন্য দোয়া করবে।
এবং আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা আমার জন্য দোয়া করবে, আমার ফ্যামিলি, তোমার শিক্ষকদের জন্য, স্কলারসের জন্য। আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো। এবং আমার এই মায়ের পাশে লেখা আছে যে আমরা ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে, এবং তোমরা একটা জিঙ্ক বলে, এবং তোমরা পারলে, আবারও বলছি আমি ডাক্তার না, যদি তোমরা সকাল হয়তো 11টার আগে তোমরা অন্তত 10 মিনিট একটু ছাদে বা গায়ে একটু রোদ লাগাতে পারো, হ্যাঁ, একটু রোদ লাগাতে পারো। এটা ভিটামিন ডি এর অভাব থাকলে এটা কমে যাবে। আবারও আমি বলছি, আমি কিন্তু ডাক্তার না, ডাক্তাররা যেটা বলে আমি সেটা তোমাদেরকে বলি। কেন বলি? যাতে আমার ছেলে মেয়েরা সুস্থ থাকে। তা আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। আবারও কিন্তু বলছি, মাকে হেল্প করবে, বাসায় কিন্তু হেল্পিং হ্যান্ড নেই, অতএব মাকে তোমরা হেল্প করবে এবং প্রায়োরিটি টু আদার্স, রেসপেক্ট টু আদার্স। আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। এবং যে টিচাররা এই ক্লাসটা অ্যারেঞ্জ করেছেন এবং টিচারদের অনেক ধন্যবাদ জানাই, এবং টিচাররা তোমাদের অনেকবার ফোন করেছে, টিচারদের প্রতি আমার কৃতজ্ঞতা ভাষা নাই। সেই সাথে আমাদের গার্ডিয়ান, আমার সবচেয়ে আমার রেসপেক্টেড গার্ডিয়ান, যারা তাদের মূল্যবান ফোন দিয়ে আমার এই ক্লাসটাকে ক্লাসটা আমি নিতে পারছি, ভালোভাবে সাহায্য করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।